আর এবার জ্যোতি মালহোত্রার খবরের দিকে নজর রাখবো। পাকিস্তানের হয়ে চরবৃত্তি করা জ্যোতি মালহোত্রা আরও 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। জ্যোতি মালহোত্রার 5 দিনের হেফাজতে ছিল এবং সেই হেফাজত শেষে আজ আদালতে পেশ করা হয়। আর তারপরেই আরও 3 দিন পুলিশ হেফাজতের নির্দেশ। তার 4টে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আর আপনাদের জানাবো, এদিকে কুরুক্ষেত্রের বাসিন্দা হরকিরাত, এই হরকিরাতকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিসা পরিষেবার সঙ্গে যুক্ত ছিল এই কুরুক্ষেত্রের বাসিন্দা হরকিরাত, তাকেও জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য চাইছে তদন্তকারীরা। জ্যোতি মালহোত্রার আরও 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, 3 দিনের পুলিশ হেফাজতে আবারও জ্যোতি মালহোত্রা, এদিকে কুরুক্ষেত্রের বাসিন্দা হরকিরাতের উপর নজর, সব মিলিয়ে কি আপডেট? একেবারেই দেখো, আজকে 5 দিনের হেফাজত শেষে তাকে আবার আবেদন পেশ করা হয়েছিল এবং সেখানে হিসার পুলিশের তরফ থেকে তাকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয় এবং সেখানে তাদের যেটা বক্তব্য ছিল যে তার 3টে মোবাইল ফোন, ল্যাপটপ, সেগুলোর অ্যানালিসিস চলছে। সেগুলো পাবার পর তারা তাকে সেগুলোকে সামনে রেখে তার সঙ্গে তাকে জেরা করতে চান। পাশাপাশি পিআইও যারা রয়েছে পাকিস্তান ইন্টেলিজেন্স অফিসার, সেগুলো জানা সত্ত্বেও কি বা কেন তিনি তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, কি ধরনের তথ্য পাচার করেছেন এবং তার যে 4টে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের যে বিশ্লেষণ সেটাও করা দরকার। সেই কারণেই তাকে নতুন করে হেফাজতে চেয়েছিলেন। আদালত 3 দিনের হেফাজত মঞ্জুর করেছে। অন্যদিকে কুরুক্ষেত্রের বাসিন্দা হরকিরাত, তাকে লাগাতারভাবে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন। এই হরকিরাত মূলত ভিসা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কাজ করে থাকে এবং হরকিরাত সঙ্গে এই যে জ্যোতি মালহোত্রা, তার একটা একটা যোগাযোগের তথ্য পাওয়া যাচ্ছে। সেই কারণেই তাকেও কিন্তু লাগাতারভাবে জিজ্ঞাসাবাদ চলছে। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।